দিল্লির তাবেদারদের কোনো ষড়যন্ত্র আমরা এদেশে বাস্তবায়িত হতে দেব না। আমাদের জাতির সামনে সকল চ্যালেঞ্জ মোকাবেলার চেয়ে আমরা অনেক সময় দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি। যারা এটা করি তারাই আবার জনগণের কাছে বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বাংলাদেশ জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে প্রতিশ্রুতি দিয়েছে শুরু থেকে যে আমরা এই সরকারকে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করব। আমরা রাজনীতিতে কোনো অস্থিরতা তৈরি না হোক, বিদেশি কোনো আধিপত্যবাদী শক্তি, এমনকি পতিত স্বৈরাচার যেখানে গিয়ে পালিয়েছে সেই দিল্লির তাবেদারদের কোনো ষড়যন্ত্র আমরা এদেশে বাস্তবায়িত হতে দেব না। আমরা এই প্রতিশ্রুতি দিয়ে সরকারকে আশ্বস্ত করেছি যে আপনি নিরপেক্ষ থাকবেন, শক্ত থাকবেন এবং এই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনি কিন্তু এক সাগর রক্তের বিনিময়ে গণ আকাঙ্ক্ষা পূরণের প্রতীক হিসেবে আপনাকে কিন্তু সরকার প্রদান করা হয়েছে। এখন আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, সরকার ঘোষিত নির্বাচন যে টাইম লাইন, সেই সময়সীমা সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা সরকারকে সহযোগিতা করতে রাজি, প্রোভাইডেড বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ময়দানে যারাই ছিলেন প্রত্যেকের দাবি হলো সেই নির্বাচনের আগে রাষ্ট্রের বিভিন্ন অর্গানের অন্তত মৌলিক সংস্কারগুলো শেষ করতে হবে। আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের ইলেকট্রাল সিস্টেম, আমাদের দুর্নীতি দমন কমিশন, প্রশাসন, অর্গান, সাংবিধানিক প্রতিষ্ঠান সব কিছুকে দলীয়করণ করে, করাপ্ট এবং দুর্নীতিতে আচ্ছাদন করে সব তছনছ করে দেওয়া হয়েছিল। সেই জন্য মিনিমাম মৌলিক কিছু সংস্কারের কথা আমরা বলেছি। সরকার জাতির কথার প্রতি আশ্বস্ত হয়ে প্রায় 13টা সংস্কার কমিশন গঠন করেছে। তার মধ্যে 6-7টা রিফর্ম কমিশনের রিপোর্ট অলরেডি এসেছে। পলিটিক্যাল পার্টির সাথে মত বিনিময় হয়েছে, ইন্ডিভিজুয়ালি হয়েছে, এখন কালেকটিভলি ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা গঠন করা হয়েছে, হেডেড বাই চিফ অ্যাডভাইজার, তার কো চেয়ারম্যান হচ্ছেন প্রফেসর আলী রিয়াজ। উনি চেষ্টা করছেন সব রাজনৈতিক দলের সংস্কার প্রশ্নে মতপার্থক্যগুলোকে কমিয়ে কী করে একমত হয়ে আমরা একটা দ্রুত নির্বাচনের দিকে যেতে পারি। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে দুর্ভাগ্যজনকভাবে কোনো ইস্যুতে আমরা কেউ দেখছি যে দেশের চেয়ে, রাজনীতির চেয়ে, দেশপ্রেমের চেয়ে, আমাদের জাতির সামনে সকল চ্যালেঞ্জ মোকাবেলার চেয়ে আমরা অনেক সময় দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি। অথচ যারা এটা বলি, যারা এটা করি তারাই আবার জনগণের কাছে বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।